নমস্কার, তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব, যেমন কি তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো, কন্যাশ্রী K3 স্কলারশিপ 2024-25। কন্যাশ্রী K3 সম্পর্কে আজকের এই ভিডিওতে A to Z তথ্য তুলে ধরবো। তোমাদের অনেকের মেয়েরা রয়েছে যারা কন্যাশ্রী K1 জানো, অনেকে K2 জানো, কিন্তু অনেকেই এমন স্টুডেন্ট রয়েছে যারা K3 সম্পর্কে জানে না। তো সেক্ষেত্রে কন্যাশ্রী K3 স্কলারশিপ কী এবং এই স্কলারশিপে আবেদন করার জন্য তোমাদের কত % নম্বর প্রয়োজন এবং কন্যাশ্রী K3 কারা কারা পাবে, কোথা থেকে আবেদন করতে পারবে এবং কারা টাকা পাবে, ও কন্যাশ্রী K3 পেলে তোমরা কি স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ পাবে, এটা আজকে ভিডিওতে আলোচনা করব। এবং এই স্কলারশিপে তোমরা যদি আবেদন করো, ছাত্রীরা রয়েছে যারা, অবশ্যই ছাত্রীদের জন্য স্কলারশিপ, ছাত্রদের জন্য নয়। সেক্ষেত্রে তোমরা প্রত্যেক বছর 24,000 টাকা থেকে 30,000 টাকা পর্যন্ত স্কলারশিপ এই তরফ থেকে পেতে পারো। তো কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং কী কী ডকুমেন্ট প্রয়োজন, পাশাপাশি তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করবে, সমস্ত A to Z তথ্য আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো কন্যাশ্রী K3 সম্পর্কে বিস্তারিত এই ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, আশা করছি বুঝতে পারবেন। তো চলুন, 2024-25 সালে যেহেতু খুব শীঘ্রই তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে, তো সেই ক্ষেত্রে কন্যাশ্রী K3 সম্পর্কে বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে আলোচনা করছি। তো চলুন শুরু করা যাক। তো তোমরা যারা মেয়েরা রয়েছো তারা ক্লাস 8-এ তোমরা কন্যাশ্রী অ্যাপ্লিকেশন করো। এরপরে কি কন্যাশ্রী K1 হওয়ার পর প্রায় ছাত্রী যখন বয়স 18 বা 18+ হয়, তখন তোমাদের স্কুলে নতুন একটা কন্যাশ্রী K2 ফর্ম চলে আসে এবং 18 বছর হওয়ার পর তোমরা K2 যে অ্যাপ্লিকেশন করো, এরপর ছাত্রছাত্রীরা কন্যাশ্রী K2 তরফ থেকে টাকাটা পেয়ে যায়। এরপরে হচ্ছে কন্যাশ্রী K3, অর্থাৎ K1, K2 এবং তারপরে হচ্ছে কন্যাশ্রী K3-তে তারাই অ্যাপ্লিকেশন করতে পারবে যারা পোস্ট গ্র্যাজুয়েশন, অর্থাৎ তোমরা পিজিতে যারা ভর্তি হবে এবং প্রত্যেক বছর তোমরা 25,000 টাকা থেকে 30,000 টাকা পর্যন্ত স্কলারশিপ পাবে। তো কারা কারা 25,000 টাকা স্কলারশিপ পাবে ও কারা কারা 30,000 টাকা স্কলারশিপ পাবে দেখে নিচ্ছি। পাশাপাশি তোমাদের বলে রাখি, তোমরা সায়েন্সে, আর্টস বা কমার্স যে কোনো স্ট্রিম থেকে তোমরা পিজি করো না কেন, তোমরা সকলেই টাকাটা পাবে। তো কী কী ডকুমেন্টস প্রয়োজন এবং কীভাবে অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের সর্বপ্রথম SPMC স্কলারশিপের তরফ থেকে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এবং সেখান থেকে তোমরা কন্যাশ্রী K3 অ্যাপ্লিকেশন করতে পারবে। তো কীভাবে কী কী ডকুমেন্ট প্রয়োজন দেখে নিচ্ছি। কন্যাশ্রী K3 অ্যাপ্লিকেশন করার জন্য আমরা প্রথমে দেখে নিচ্ছি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসছি এবং সেখান থেকে বিস্তারিত তথ্য দেখে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে আমি এখন চলে আসছি এবং এখান থেকে তোমরা বিস্তারিত তথ্য দেখতে পারবে যে তোমাদের কত % নাম্বার প্রয়োজন। তো মেয়েদের ক্ষেত্রে যেহেতু কন্যাশ্রী K3, সেক্ষেত্রে তোমরা যদি মেয়েরা পোস্ট গ্র্যাজুয়েশনে ভর্তি হও এবং তোমাদের নাম্বার দেখতে পাচ্ছ 45% তোমাদের যদি নাম্বার থাকে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এই নাম্বারটাই তোমাদের মোটামুটি তোমরা স্কলারশিপের জন্য এলিজিবল হয়ে যাবে। এরপরে কি তোমাদের কোনো মান্থলি ইয়ারলি তোমাদের ইনকাম দরকার নেই। সেক্ষেত্রে কোন কোর্সে কত টাকা, এবার আমরা দেখে নিচ্ছি যে কোন কোর্সে কত টাকা করে তোমরা স্কলারশিপ পাবে। তো যারা পোস্ট গ্র্যাজুয়েশন করবে আর্টসে, তারা যেমন কি দেখতে পাচ্ছ প্রত্যেক মাসে, এটা হচ্ছে মান্থলি তোমাদের যে মান্থলি টাকাটা দেওয়া হবে, তো সেক্ষেত্রে সেটা মান্থলি যোগ হয়ে মোটামুটি এক বছর তোমরা মোটামুটি 24,000 টাকা, যেমন কি দেখতে পাচ্ছ প্রত্যেক মাসে তোমরা 2,000 টাকা করে তোমরা এখানে তোমরা পাবে স্কলারশিপের তরফ থেকে এবং বছরে প্রায় 24,000 টাকা তোমরা স্কলারশিপের তরফ থেকে পেয়ে যাবে। এরপরে কি যারা পিজি, অর্থাৎ পিজি তোমরা কমার্স থেকে করবে, তারাও সে একই, তোমরা 2,000 টাকা করে প্রত্যেক মাসে, অর্থাৎ তোমরা 24,000 টাকা স্কলারশিপের তরফ থেকে পেয়ে যাবে। এরপরে কি পোস্ট গ্র্যাজুয়েশন করবে সায়েন্স স্ট্রিম থেকে, তারা দেখতে পাচ্ছ প্রত্যেক মাসে 2,500 টাকা, অর্থাৎ তোমরা প্রায় 30,000 টাকা স্কলারশিপ এই তরফ থেকে পেয়ে যাবে কন্যাশ্রী K3 তরফ থেকে। তো সেক্ষেত্রে বলে রাখি, তোমাদের মোটামুটি যে নাম্বারটা সেখানে দেখতে পাচ্ছ প্রত্যেক তোমাদের যে এতে কন্যাশ্রী K3 অ্যাপ্লিকেশন করার জন্য মেয়েদের ক্ষেত্রে 45% নম্বর থেকে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানেও দেখতে পাচ্ছ পিজি তোমাদের কমার্স থাকলে সেই 45% এবং যদি সায়েন্সের সেক্ষেত্রেও 45% নম্বর তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। সেক্ষেত্রে অনেক মেয়েরা এবার প্রশ্ন করবে যে তাহলে কি আমি কন্যাশ্রী K3 এবং পাশাপাশি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লিকেশন করতে পারবো। তো সেক্ষেত্রে তোমাদের সুবিধাতে বলে রাখি, তোমরা যে কোনো একটা করতে পারবে, যেহেতু একই পোর্টাল থেকে তোমরা দুটো স্কলারশিপ অ্যাপ্লিকেশন করতে পারবে না। যেমন এখানে দেখতে পাচ্ছ তোমাদের মোটামুটি যদি তোমরা নাম্বারটা বেশি থাকে পোস্ট গ্র্যাজুয়েশনে, তাহলে যদি নাম্বারটা তোমাদের 53% থাকে, তাহলে তোমরা অবশ্যই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লিকেশন করতে পারবে এবং যদি তোমাদের নাম্বারটা 45% নাম্বার থাকে, তাহলে তোমরা এখানে এই তোমাদের কন্যাশ্রী K3-তে অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপরে কী কী ডকুমেন্ট প্রয়োজন সেটা আমরা প্রথমে দেখে নিচ্ছি। এবারে এখানে অ্যাপ্লিকেশন করার জন্য, কন্যাশ্রী K3-তে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের কী কী ডকুমেন্ট প্রয়োজন সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো সেক্ষেত্রে প্রথমে তোমাদের লাগবে যে মাধ্যমিকের মার্কশিটের বোথ সাইড
পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ যে কাউন্সিলতে তোমরা কলেজে ভর্তি সেক্ষেত্রে সেই কলেজের কাউন্সিলের তরফ থেকে বোথ সাইডের মার্কশিটটা দিতে হবে। গ্র্যাজুয়েশনে তোমরা যেহেতু গ্র্যাজুয়েশন দেখে সেক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েশন ভর্তি, তো সেক্ষেত্রে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট তোমাকে দিতে হবে, কত পার্সেন্ট নম্বর তোমরা এখানে ক্যারি করছে সেটা তোমরা এখানে প্রুভ করার জন্য। এরপরে কি অ্যাডমিশন রিসিপ্ট, অর্থাৎ তোমরা যদি পোস্ট গ্র্যাজুয়েশনে ভর্তি সেক্ষেত্রে অ্যাডমিশনের রিসিপ্টটা তোমাদের দিতে হবে। এরপরে কি ইনকাম সার্টিফিকেট তোমরা কন্যাশ্রীর তরফ থেকে যেমন দেখতে পাচ্ছ নট অ্যাপ্লিকেন্ট ফর কন্যাশ্রী, অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন করার যে তোমাদের ইনকাম সার্টিফিকেট দরকার প্রয়োজন নেই কন্যাশ্রী অ্যাপ্লিকেশন করার জন্য। এরপরে কি তোমাদের ডোমেসাইল সার্টিফিকেট, স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, আর তোমাদের মোটামুটি আধার কার্ড এবং ভোটার কার্ড বা রেশন কার্ড, এগুলোর মধ্যে যে কোনোর মধ্যে তোমরা একটা দিতে পারো। এরপরে কি তোমরা যে স্ক্যান কপি অফ ব্যাঙ্ক পাসবুকে তোমাদের ফার্স্ট পেজের যে অ্যাকাউন্ট নম্বর এবং আইএফসি কোড যেই পাতার থাকে সেই অ্যাকাউন্ট নাম্বারটা যেমন তোমাদের স্পষ্ট থাকে, সেক্ষেত্রে প্রথম পেজটা তোমরা ভালো করে জেরক্স করে দিয়ে দেবে। এরপরে কি স্থায়ী বাসিন্দা তোমাদের গ্রাম পঞ্চায়েত তরফ থেকে তোমাদের যে ইটাতে সেক্ষেত্রে সেটা তোমাদের এখানে দিতে হবে। তো এই কতগুলো তোমাদের যে ডকুমেন্ট প্রয়োজন কন্যাশ্রী ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করার জন্য, যেখানে ডকুমেন্ট হিসেবে তোমাদের এই কটা জিনিস তোমাদের থাকলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে খুব সহজ পদ্ধতিতে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আলোচনা করলাম তোমরা কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে। পাশাপাশি বলতে এই দুটো স্কলারশিপ একসঙ্গে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে না। যদি নাম্বার বেশি থাকে তাহলে অবশ্যই তোমরা কন্যাশ্রী অ্যাপ্লিকেশন বাদ দিয়ে তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লিকেশন করবে। আর যদি নাম্বারটা একটু কম থাকে, অর্থাৎ 45% নাম্বার যদি থাকে, তাহলে তোমরা কন্যাশ্রী অ্যাপ্লিকেশন করবে অবশ্যই। তো মেয়েদের ক্ষেত্রে যেহেতু সেক্ষেত্রে অনেকেই কন্যাশ্রীর ক্ষেত্রটি সম্পর্কে অবগত ছিল না, তো সেক্ষেত্রে আজকে ভিডিওটার মূল উদ্দেশ্য এটাই যে তোমাদের কন্যাশ্রীর ক্ষেত্রে সম্পর্কে অবগত করা। তো আজকে ভিডিওটা কেমন লাগলো বন্ধুদের শেয়ার করো অবশ্যই, এবং ভালো লাগলে বন্ধুদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই। দেখা যাচ্ছে আরও এরকম খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ভিডিও নেই, এবং এই রিলেটেড কোন ভিডিও চাইছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। দেখা যাচ্ছে আরও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নেই। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।